যে পরিশ্রম করে কষ্ট করে যদি কোনো জিনিস বানানো যায় আর সেই জিনিসটা যদি চোখের সামনে একটু একটু করে ভেঙে ফেলা হয় তো কেমনটা লাগে বলো, কতটা কষ্ট লাগে ভেতর থেকে, সেটা নিশ্চয়ই কাউকে আর বলে দিতে লাগবে না। তো এরই কিছু একটা অভিজ্ঞতা এরকম টাইপের, তো সেটাই তোমাদের সাথে আজকের এই ব্লগে আমি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি এবং আমার পরিবারের প্রত্যেকে এই গরমে একদমই ভালো নেই। জানি তোমরাও ভালো নেই, কিন্তু তাও বলতে হয়, বললাম। সত্যি কথা বলতে কি, বাইরে যা গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে সবাই জল খাও এবং একটু নুন লেবু শরবত, গ্লুকন-ডি, মানে সবসময় আর কি একটু জলের ভেতরে নিজেদেরকে রাখতে হবে। খাবারটা কম খেলেও চলবে, কিন্তু জলটা প্রচুর প্রচুর পরিমাণে খেতে হবে। তার সাথে চলছে এখন মেয়ের পরীক্ষা, ছোট মেয়ের প্রথম এক্সাম, ক্লাস 1-এর ফার্স্ট ইউনিট চলছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম ঘেঁটে আছি। তো তার জন্য কন্টিনিউয়াসলি ব্লগও আমি আপলোড দিতে পারছি না। যাই হোক, তো সকাল সকাল ব্লগটা আমি একটু বেলা থেকেই শুরু করলাম আজকে ভাবছি যে সমস্ত কিছু একটু ঝেড়ে মুছে পরিষ্কার করব। বেশ অনেকগুলো দিন হলো ঘরের কাজকর্মে হাত দিতে পারি না, সময় হয় না আর কি। তো তার জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি কাজকর্ম সেরে ব্রেকফাস্ট বানিয়ে মেয়েদেরকে পাঠিয়ে দিয়েছি। ঘর মোটামুটি এখন ফাঁকা, তো মা আর আমি রয়েছি। তো ঘরে যেগুলো মোছামুছি করার করে নিলাম। হয়তো করতাম না, আসলে বেড কভারটা চেঞ্জ করব। আর আমার ঠিক জানলার পাশ থেকে, রাস্তার ওপর থেকে আর কি, তোমরা তো দেখেইছো আমার রাস্তা কতটা কাছাকাছি। তো ওখান থেকে এখন যাচ্ছে মাটি বওয়ার গাড়ি। তো মাটিগুলোকে বয়ে যেমন নিয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ধুলো আর কি উড়ে আসছে। এদিকে জানলা দরজা বন্ধ করেও রাখা যাচ্ছে না গরমের জন্য। তাও তো মেন রোড থেকে আমার বাড়ি একটু ভেতরে রয়েছে, যাদের একদম রাস্তার পাশে ঘর তাদের তো অবস্থা ভীষণই খারাপ, ঘরদোরের বোঝাই যাচ্ছে। এক তো গরম, দরজা জানলা বন্ধ করেও রাখা যাচ্ছে না, আর খুললে পরে এতটা পরিমাণে ধুলো। আর সবথেকে বড় ব্যাপার হলো গাড়িগুলো না একদম আমাদের আশেপাশেই রাখা হচ্ছে, যার কারণে মানে প্রচণ্ড পরিমাণে ধুলো। যখন বন্ধ করা হচ্ছে তখন গাড়িটাকে ভালোভাবে ঝাঁকিয়ে রাখা হয়, তো তার জন্যে প্রচণ্ড পরিমাণে ধুলো, খাবার দাবার, ঘর, আসবাবপত্র ভর্তি হয়ে যাচ্ছে। তো দুদিন ছাড়াই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে, কিন্তু আমার আর সময় হয়ে উঠছিল না। তাই আজকে ভাবলাম জেদ করে, না যত কাজ থাক, যত রান্নাবান্না থাক, রান্না দরকার পড়বে সিম্পলভাবে করব, তেমন কিছু রান্না করব না। তো তার জন্যেই আর কি জেদ করেই লেগে পড়লাম। আর যদি না আমি জেদ করে করি তো সময় আমাকে সময় বের করে দেবে না, সময়ের কাছ থেকে আমাকে সময় বের করে নিতে হবে। তো সেরকম একটা মন নিয়ে আর কি আজকে লেগে পড়েছি। তারপর এদিকে দেখো, বর তো চলে গিয়েছে, বড় মেয়েটা চলে গিয়েছে, এখন বাড়িতে রয়েছে মা, আমি আর ছোটো মেয়ে। যেহেতু ছোটো মেয়ের পরীক্ষা চলছে বললাম, আজকে ওর পরীক্ষা নেই। তো এখন দেখো ভয়েস ওভার দিচ্ছে, আশা করি তোমরা শুনতেই পাচ্ছ, সেই মাটির গাড়ির আওয়াজ হচ্ছে। এই রকম আর কি সারাদিন চলছে। তো কী আর করা যাবে, এইসব নিয়েই আর কি চলতে হচ্ছে। তো বেড কভারটা চেঞ্জ করে রেখে দিয়ে চলে গেলাম রান্নার কাজে। আজকে কিন্তু বেড কভারটা তুলে আমি সঙ্গে সঙ্গে কিন্তু কাচার সময় পাইনি, যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে। ওটা আবার পরে একদিন কেচে দেবো, মানে কালকেই কেচে দেবো। কেচে দিয়ে তারপর মেয়েকে নিয়ে আবার পরীক্ষা দিতে বেরোতে হবে। তো সিম্পল রান্না বললাম করব। তো আজকে রান্নার মেনুতে আছে টক ডাল। তো যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, তার জন্য আবার আমটামও খাওয়া যাবে না এই সময়। আবার নীলষষ্ঠীর উপোসটাও এখনও হয়নি, আর হলেও খাওয়া যাবে না যেহেতু বারণ আছে। তো তার জন্যেই করে নিলাম টক ডালের ভেতরে টমেটো ডাল করলাম, একটু টক টক মিষ্টি মিষ্টি হবে। এটা আমার বর আবার খেতে ভীষণ ভালোবাসে। তো তার জন্য টমেটোগুলোকে আগে একটু শুকনো লঙ্কা ফোড়ন আর সর্ষে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। আর ডাল তো আগে থেকেই প্রেসার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো তারপর ডালটা দিয়ে এইভাবে আর কি আমি টমেটো ডালটা করি। আর মিষ্টি হিসেবে দিলাম একটা সুগার ফ্রি, পরিমাণ মতন লবণ, জাস্ট একদম সিম্পলভাবে হয়ে গেল। আর তারপর এই ডালের সাথে একটু আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা এইসব করলে ভালো লাগে। তবে আজকে বেগুন আর আলু টালু করছি না, এই কুমড়োটা করব, আলু ভাতে দিয়ে দেবো। আর সাথে করব বাঁধাকপির ঘন্ট। যেহেতু বাঁধাকপিটা করব তো আমার অনেকটা সময় লাগবে, তো সেজন্যই তাড়াতাড়ি করে এদিকে ডালটাও ফুটছিল, সেই সময় আমি লঙ্কাগুলোকে কেটে নিলাম। বসে লঙ্কাগুলোকে বটিতে যে কাটবো সে সময়টাও আমার নেই, যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর মাকে সময়ের ভেতরে খেতে দিতে হবে। আর বরমশাই ফ্রিজে টক দই এনে রেখে দিয়েছিল, তো সেটা থেকে একটু বের করে রাখলাম, মা খাবে, আর বাকিটা ফ্রিজে তুলে রাখলাম, আবার পরের দিন খাবে। তো এইসব চলতে চলতে তো খাওয়া দাওয়া সেরে ফেলেছি। হঠাৎ করে এমন সময় দেখলাম তো রাস্তায় ভীষণ জোরে আওয়াজ হচ্ছে, বড় ডিউটি থেকে চলে এসছে।
ঠিক এমন একটা সময় আর কি দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড রোদ, মানে একদম দুপুরবেলা কি বলবো, মাকে খেতে দিয়েছি, তার বেশ কিছুক্ষণ পরে আর কি নিজেরা নিয়ে বসেছি খাবার দাবার। এমন সময় দেখতে পাচ্ছি যে রাস্তায় কাটাকাটি চলছে। তো প্রথমে তো রীতিমতো একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম যে কি হলো, হঠাৎ কোথাও কিছু নেই, এরকম হচ্ছে কেন। আমার সত্যি কথা বলতে কি, নিশ্চয়ই তোমরা আওয়াজ পাচ্ছ এই রাস্তাটা ভাঙার আওয়াজটা। আসলে এই রাস্তাটা যখন হয়, আমাদের এই পাশাপাশি দুটো বাড়ি বলতে ওরা 2 ভাই থাকে, আমি একা 3টে বাড়ি, 3জনে মিলে আর কি হাতাহাতি এটা করা হয়েছিল, ঘরে নিজেরাই তৈরি করেছিলাম। এবং এই কাজে যথেষ্ট পরিমাণে সহযোগিতা আমি এবং এই পাশের বাড়ি যারা রয়েছে তার স্ত্রী সবাই মিলেই আর কি করেছিলাম। তো যখন চোখের সামনে এগুলো এইভাবে ভাঙা হচ্ছে তো প্রচণ্ড পরিমাণে কষ্ট লাগছিল, বুঝলে তো। আসল কথা বলতে গেলে, কিছু পেতে গেলে যে কিছু দিতে হয় সেটা আজকে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। খুব খারাপ লাগছিল, মানে এই রাস্তাটা করার পর আর কি আমার বরের শরীর ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, ঠান্ডা ঠান্ডা লেগে ওর শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গিয়েছিলো। তো অনেকটা পরিমাণে আর কি শ্রম আছে এই রাস্তাটার পেছনে আমাদের। তো যাই হোক, ভালো কিছুর জন্য জলের পাইপ লাইন আসছে বলে কথা, জলের লাইন হচ্ছে ভাই, তো এটুকু তো ত্যাগ নিজেদের করতেই হবে, কিচ্ছু করার নেই। জলের কষ্ট তোমাদেরকে তো আগেও বলেছি, প্রচণ্ড পরিমাণে আমরা জলের কষ্টে থাকি বন্ধুরা। টাইম কলের জল প্রত্যেক দিন সকালবেলা বর কষ্ট করে বয়ে নিয়ে আসে, তারপর আমরা ব্যবহার করি। যাই হোক, অনেক কষ্টের পর সরকার পক্ষ যে এইভাবে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের এই উপকারটা করছে, তার জন্য আমরা সত্যি প্রচণ্ড পরিমাণে কৃতজ্ঞ। তো জলের লাইন আপাতত আমার বাড়িতে হলো বন্ধুরা, মানে হচ্ছে, তবে কানেকশান কবে আসবে জানি না, মোটামুটি পাইপ লাইনটা হলো, তো আসার অর্ধেক আর কি। তো তার জন্যই ভীষণ ভালো লাগছে, মন থেকে একটা ভালো লাগা কাজ করছে, যেমন কষ্টও রয়েছে তেমন একটা ভালো লাগাও আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। তো এখানে কানেকশান এখন মোটামুটি 3 মেন লাইনটা এই পর্যন্ত এসছে, আমার এই পার পর্যন্ত। তোমরা তো জানো, তোমাদেরকে তো আগেই দেখিয়েছি আমার ঘরদোর রাস্তাঘাট সবটাই। আর ওখান থেকে 3টে কানেকশান হয়েছে, ওদের বাড়ির পেছন দিক দিয়ে গিয়েছে 2টো পাইপ কানেকশান, আর আমার এই জামরুল গাছ আছে তার গোড়া থেকে আর কি কানেকশানটা হয়েছে। তো কাজ মোটামুটি আপাতত কমপ্লিট। এবার মেন পয়েন্ট সেই একদম গেটের মুখ থেকে আর কি একটা জোড়ার ব্যাপার থাকে, তো সেটা পরে এখন দেরি আছে। মোটামুটি ঘরে তো কল এলো, জল কবে আসবে জানি না। যাই হোক, তো ওরা চলে যাওয়ার পরে বর তো লেগে পড়েছে সমস্ত কিছু, এবার মাটি টাটি নিজের মতন করে একটু করে দিচ্ছে। ওরা তো আর সবটা করে দেবে না, না, নিজেদেরও একটু সহযোগিতা করতে লাগে। তো আমার বর তো এসব দিক দিয়ে একদম এক্সপার্ট, ও মানে এই সমস্ত কাজের জন্যই বসে থাকে, এইসব মতন কাজ করতে তো ভীষণ ভালোবাসে, কাজ পাগল একটা মানুষ। আর নিজের কোনো কিছু জিনিস ক্ষতি করা এগুলো একদম পছন্দ করে না, যতটা তাতে নিজের কষ্ট করতে হয় করবে। তো হাতাহাতি আর কি সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে, আমি ওইদিকে ঝাড়ু দিয়ে মাটিগুলোকে নামিয়ে দিচ্ছি। শুধু আমার এই পাশের রাস্তাটা নয়, সেই মেন রাস্তা থেকে এ পর্যন্ত পুরোটাই আমি ঝাড়ু দিয়েছি, আর আমার বর মাটিগুলো তুলে তুলে সব সমান করেছে। কারণ বেশি চোখে লাগে আমাদের, বুঝলে তো, আমার ভালো লাগে না একদম এভাবে নোংরা হয়ে পড়ে থাকাটা। আর মা সেই সময় বসে বসে লাউ ডাঁটা কাটছিল। তো আমার মেয়ে আবার এটাও ভিডিও করে নিয়েছে, মেয়ের হাতে ক্যামেরাটা ছিল, বুঝতেই পারছো, বড় মেয়ে ফিরে এসছে ততক্ষণে। তো এই হলো আমার জলের কল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। বহু আকাঙ্ক্ষিত জিনিস আর কি, আসার অর্ধেক হয়েছে, তো যেটুকু হয়েছে আর কি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, এই আর কি। তো আজকে ক্যান্ডির কি হয়েছে জানি না, প্রচণ্ড পরিমাণে বাইরে যেহেতু গরম পড়েছে, তো তার জন্য হয়তো খেতে পারছে না, তো খাওয়া দাওয়াটা ঠিকঠাক করছে না, অনেকটা বেলা হয়ে গিয়েছে, তাও পর্যন্ত এতটা ভাত ফেলে রেখে দিয়েছে। তো এখন বাজে বিকেল 5টা, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। তো তখনও পর্যন্ত ও এরকম খাচ্ছে, ডেইলি স্নান করাচ্ছি, তা সত্ত্বেও খাওয়া দাওয়াটা ঠিকঠাক ওর হচ্ছে না। আজকে আমরা নিরামিষ খেলে কী হবে, ওর ভাতে রয়েছে কিন্তু চিকেন, ওর কিন্তু প্রায় দিনই চিকেন দেওয়া হয়, মাছ হলে মাছ দেওয়া হয়, মাছ যদি 1 পিস এক্সট্রা থাকে সেটাও পর্যন্ত ওর জন্য রেখে দেওয়া হয়। আজকে কী হয়েছে জানি না, খাচ্ছে না। তো বন্ধুরা, বহু আকাঙ্ক্ষিত একটা জিনিস পেয়ে আমি তো ভীষণ খুশি, তোমরাও যদি আমার এই খুশিতে খুশি হও তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল আরও একটা ব্লগের সাথে। টাটা।